বন্ধুরা আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মানুষের ব্যক্তিত্ব। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি থাকা উচিত। ব্যক্তিত্বহীন মানুষ আসলে কোনো মানুষ না। সুপ্রিয় বন্ধুরা, আপনাকে সমাজে প্রতিষ্ঠিত হলে আপনার ব্যক্তিত্বকে ধরে রাখতে হবে। আপনার চিন্তা চেতনা, আপনার দর্শন মতাদর্শে আপনাকে চলতে হবে। আপনার দর্শন মতাদর্শ আপনার ব্যক্তিত্বকে বিসর্জন দিলে চলবে না। প্রিয় বন্ধুরা, মনে করেন আপনাকে একজন ফোন দিচ্ছে, তার মানে আপনি মনে করেন না যে সে আপনার প্রয়োজনে আপনাকে ফোন দিচ্ছে। এর 99% ভাববেন যে সে তার প্রয়োজনে আপনাকে ফোন দিচ্ছে। কেননা সে ফোন দিচ্ছে, ফোন কোম্পানিকে একটা নির্দিষ্ট পেনি কস্ট পে করে সে ফোন দিচ্ছে, অর্থাৎ সে তার প্রয়োজন ছাড়া আপনাকে ফোন দেবে। এটা আসলে ভাবা বোকার স্বর্গে বসবাস করা একই বিষয়। সুপ্রিয় বন্ধুরা, তো তাই বলে আপনাকে অহংকারী হওয়া যাবে না। অহংকার আল্লাহ পাকের ভূষণ, আল্লাহর চাদর বলা হয় অহংকারকে। অহংকার পতনের মূল। আপনি যদি অহংকারী হন, আপনার পতন অবিসম্ভাবী। সুপ্রিয় বন্ধুরা, আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আপনি স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। আপনি একবারে না পারে আস্তে আস্তে, একবার না পারলে 100বার। বড় বড় যারা মনীষী আছেন, দেখছেন যে 1000টা ব্যবসা করতে গেছে, 1000টা কিছু করতে গেছে, কিন্তু করতে পারে নাই। KFC যে মালিক, তার কথা দেখেন, সে 1000টা ব্যবসা করতে গেছে, 1000 জায়গায় চাকরি করতে গেছে, সে চাকরি পায় নাই, সে বরখাস্ত হয়েছে, চলে আসছে। তারপর সে মুরগির হোটেলে চাকরি করছে, সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে সে মুরগির চিকেন ফ্রাই বিক্রি করা শুরু করে এবং সে সেই ব্যবসা সফল হয়। এবং আমরা এখন সেই KFCতে চাকরি পাইলে মনে হয় নিজেকে ধন্য মনে করি। তো নিজের অবস্থান পরিবর্তনের জন্য আপনাকে মা ছাড়তে হবে। আপনার গ্রাম থেকে যদি আপনি শহরে না আসেন, তাহলে লেখাপড়া করতে যাই আমরা যখন শহরে আসছি তখন ভাবছি কী কষ্ট আসলে। তো এই কষ্ট সহ্য যদি না করতে পারতাম, তাহলে আমরা আজকে লেখাপড়া শেষ করতে পারতাম না। তো সেরকম আমরা জীবনে প্রতিষ্ঠিত হলে আপনাকে গ্রাম থেকে শহরে আসতে হবে, শহর থেকে দূরপ্রবাসে যাইতে হতে পারে। তো সুপ্রিয় বন্ধুগণ, আমাদেরকে নিজেদের জীবনের প্রয়োজনে সব কিছু মেনে নিতে হবে, নিজের পার্সোনালিটি বজায় রাখতে হবে এবং স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, এভাবে আপনাকে নিজের জীবনকে এগিয়ে নিতে হবে। আপনার যদি অর্থাৎ টাকা পয়সা না থাকে, তাহলে আপনার কেউ মূল্যায়ন করবে না। আপনার মনে করেন যে আপনি ফোন দিচ্ছেন 10 বার 15 বার 20 বার, আপনার ফোন কেউ রিসিভ করবে না। কী কারণে? মনে করবে টাকা পয়সা নাই, ওরে ধরলে হয়তো টাকা পয়সা চাইবো বা এই করবে, এরকম। এরা প্রত্যেকের জীবনে পিতামাতা সন্তানাদি কেউ ভালোবাসবে না যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে। সুতরাং আপনার নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে পরিশ্রম করে সৎ পথে জীবিকা নির্বাহ করতে হবে। সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সেই প্রত্যাশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।